আসসালামু আলাইকুম। এক সপ্তাহে বিশ্ব কাঁপালেন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। গোটা বিশ্বের দৃষ্টি এখন সৌদি আরবে দুই নেতার শীর্ষ সম্মেলনের প্রতি। ট্রাম্পের পর এবার জেলেন্সকির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন ধনকুবের এলন মাস্ক। ট্রাম্পের পক্ষে নিতে যুক্তরাষ্ট্র থেকে $10 বিলিয়ন অস্ত্র কিনবে তাইওয়ান। পিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সপ্তাহের মধ্যে কাঁপিয়ে দিয়েছেন পুরো বিশ্বকে। ডোনাল্ড ট্রাম্প 12 ফেব্রুয়ারি ফোন করেন ভ্লাদিমির পুতিনকে। 90 মিনিট কথা বলেন দুই নেতারই টেলিফোন আলাপের এক সপ্তাহের মধ্যে 18 ফেব্রুয়ারি দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বৈঠকে বসলেন। সৌদি আরবের রাজধানী রিয়াদের এই বৈঠকে চলতি মাসেই রিয়াদে ট্রাম্প মিলিত হতে যাচ্ছেন পুতিনের সাথে। দুই দেশের এই বৈঠকে কেবল যে ইউক্রেন যুদ্ধকে বন্ধ করতে যাচ্ছে তা নয়, নতুন সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে চিরবৈরী দুই সুপার পাওয়ারের মধ্যে, যা আমূল বদলে দিতে পারে গোটা বিশ্ব ব্যবস্থাকে। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরুর পর থেকে গত 100 বছরের বেশি সময় ধরে বিশ্বে অব্যাহত রয়েছে যুদ্ধ। এই যুদ্ধে নিহত হয়েছে সারা বিশ্বে কোটি কোটি মানুষ। মাটির সাথে মিশে গেছে একের পর এক দেশ। শত বছর ধরে চলা এই যুদ্ধে মানুষ এখন ক্লান্ত-শ্রান্ত। বিশ্ববাসী এই থেকে মুক্তি চায় এখন। প্রথম বিশ্বযুদ্ধের মাত্র 20 বছরের মাথায় 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরপরই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শুরু হয় স্নায়ুযুদ্ধ। দ্রুতই তা পরিণত হয় রক্তাক্ত আর ধ্বংসাত্মক যুদ্ধে ভিয়েতনাম ও কোরিয়া ঘিরে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের মধ্যে দিয়ে দুই সুপার পাওয়ারের মধ্যে শীতল যুদ্ধ শেষ হওয়ার আগেই 1990 সালে শুরু হয় উপসাগরীয় যুদ্ধ। এর ফলে ধ্বংস হয় ইরাক, লিবিয়া এবং আফগানিস্তান। এরপর 2011 সালে আরব বসন্তের পর ধ্বংস হল সিরিয়া, ইয়েমেন। গৃহযুদ্ধ চলছে আফ্রিকার সুদান, ইথিওপিয়া থেকে এশিয়ার মায়ানমার পর্যন্ত। টানা 3 বছরের যুদ্ধে ধ্বংস হয়ে গেছে ইউক্রেন। ফিলিস্তিন ঘিরে টানা যুদ্ধ আর ধ্বংস চলছে 1948 সাল থেকে। সর্বশেষ ইউক্রেন যুদ্ধের মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে গোটা বিশ্বে। অনেকে একে তুলনা করেন তৃতীয় বিশ্বযুদ্ধের সাথে, কারণ ইউক্রেনের ঘাড়ে বন্দুক রেখে মূলত যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গোটা ইউরোপে প্রক্সি যুদ্ধ চালায় রাশিয়ার বিরুদ্ধে। গোটা বিশ্বে গত 3 বছর ধরে ব্যাপক নেতিবাচক প্রভাব বিস্তারকারী ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে এর প্রভাব হবে সুদূর প্রসারী। ট্রাম্প সর্বশেষ বুধবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে বলেছেন তিনি বন্ধ করে দেবেন বিশ্বের সব যুদ্ধ। তিনি বিশ্বে শান্তি স্থাপন করতে চান। ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক উন্নতি হলে গোটা বিশ্বে যে ব্যাপক প্রভাব পড়বে তাতে কোনো সন্দেহ নেই, কারণ বাইডেন প্রশাসনের ইউক্রেন যুদ্ধ ঘিরে গোটা বিশ্ব নতুন করে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে গত 3 বছরে। একদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্ব, অপরদিকে রাশিয়া চীনের নেতৃত্বে ব্রিক্সের ছায়াতলে নতুন আরেক বিশ্ব। ক্রমেই বিভিন্ন দেশে যোগ দিতে থাকে চীন রাশিয়ার নেতৃত্ব নতুন জোটে, যা শঙ্কিত করে তোলে ওয়াশিংটনকে। ডোনাল্ড ট্রাম্প নতুন এই মেরুকরণ ভেঙে দেওয়ার কথা বলেছেন গত সপ্তাহে। তিনি বলেছেন ব্রিক্সের দিন শেষ, ডলারের আধিপত্যই বজায় থাকবে বিশ্বে। ইউক্রেন যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের বলিষ্ঠ উদ্যোগে রাশিয়ার বিভিন্ন গণমাধ্যমে চলছে ট্রাম্পের ভূয়সী প্রশংসা। স্বস্তি নেমে এসেছে রাশিয়ার সাধারণ মানুষের মধ্যে, কারণ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ারও নিহত হয়েছে হাজার হাজার সেনা। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির অর্থনীতি। 12 ফেব্রুয়ারি ট্রাম্প পুতিনের টেলিফোন আলাপের বিষয়কে কাল্পনিক একটি টেলিফোন আলাপ প্রকাশ করেছে রাশিয়ার মস্কোভস্কি নামক গণমাধ্যম, যেখানে উঠে এসেছে যুদ্ধ আর সংঘাত নয়, বরং সুপার পাওয়ার দুই দেশের মধ্যে শুরু হতে যাচ্ছে বন্ধুত্বপূর্ণ নতুন যাত্রা। বুধবার বিবিসির বিশ্লেষণেও ব্যাপকভাবে প্রশংসা করা হয়েছে যুদ্ধ বন্ধ নিয়ে বিষয়ে ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের উদ্যোগের। এবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির বিরুদ্ধে এক হাত নিলেন ট্রাম্পের বিশ্বস্ত যুক্তরাষ্ট্রের ধনকুবের এলন মাস্ক। মাস্ক বুধবার বলেছেন যুক্তরাষ্ট্রের সাংবাদিক গঞ্জালো লিরাকে হত্যা করেছেন জেলেন্সকি। এলন মাস্ক বলেন জেলেন্সকির বর্তমানে কোনো জনপ্রিয়তা নেই, তিনি কোনো নির্বাচিত প্রেসিডেন্টও না, ফলে বর্তমানে তিনি ইউক্রেনের জনগণের ইচ্ছার প্রতিফলন করছেন না। আমেরিকার সাংবাদিক গঞ্জালো লিরা 2010 সাল থেকে কিয়েভে বাস করছিলেন। তিনি সেখানে বসে পরিচালনা করছিলেন একটি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে তিনি সমালোচনা করতেন জেলেন্সকির বিরুদ্ধে। 2023 সালে তাকে গ্রেপ্তার করে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা। 2024 সালের জানুয়ারি মাসে বন্দী অবস্থায় তিনি মারা যান। নিহত সাংবাদিক গঞ্জালো লিরার পিতা অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদনের পর জেলেন্সকি তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন। ফলে সাংবাদিক গঞ্জালো লিরার হত্যার দায় নিতে হবে জেলেন্সকিকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন জেলেন্সকিকে একজন জোকার এবং অনির্বাচিত স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করেছেন, তখনই তার মাঝে তাকে একজন হত্যাকারী হিসেবে আখ্যায়িত করলেন প্রভাবশালী ধনকুবের এলন মাস্ক।
যুক্তরাষ্ট্র থেকে $10 বিলিয়ন অস্ত্র কিনতে যাচ্ছে তাইওয়ান, আর তাইওয়ানে বিপুল পরিমাণ অস্ত্র ক্রয় চুক্তি করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসনকে তাদের পক্ষে রাখার জন্য। যুক্তরাষ্ট্র থেকে তাইওয়ানের বিপুল পরিমাণ অস্ত্র ক্রয় সংক্রান্ত এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্র বা তাইওয়ান কোনো পক্ষ এখন আনুষ্ঠানিকভাবেই তথ্য প্রকাশ করেনি। উভয় দেশের বিভিন্ন সূত্র উল্লেখ করে রয়টার্সের খবরে বলা হয়েছে, 8 থেকে $10 বিলিয়ন অস্ত্র কেনার জন্য বর্তমানে ওয়াশিংটনের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়। $10 বিলিয়ন অস্ত্রের মধ্যে থাকবে বিপুল পরিমাণ ক্রুজ মিসাইল এবং হিমার্স মিসাইল। বাইডেন প্রশাসন গত 4 বছর ধরে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্য বৃদ্ধির লক্ষ্যে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নীতি হল সারা বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি কমিয়ে আনা এবং সামরিক ব্যয় কমানো। এর অংশ হিসেবে এশিয়া প্যাসিফিক অঞ্চলেও সামরিক প্রভাব কমে আসছে যুক্তরাষ্ট্রের। বুধবার সিএনএন-এর খবরে বলা হয়েছে, আগামী 4 বছরের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট কমানোর সিদ্ধান্ত হয়ে গেছে। ট্রাম্পের এই নীতির কারণে বর্তমানে শঙ্কিত চীন বিরোধী জাপান, অস্ট্রেলিয়া, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া সহ আরও কয়েকটি দেশ। সবচেয়ে বিপদে আছে তাইওয়ান। এ অবস্থায় তাইওয়ান ট্রাম্পকে পক্ষে রাখার জন্য উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ অস্ত্র কেনার। তাইওয়ানের আগেও ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন তখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-16 যুদ্ধবিমান কেনার চুক্তি করে। এবারও একই পথ অবলম্বন করতে যাচ্ছে দেশটি। তবে তাইওয়ানের এই পরিকল্পনা চীনকে ভীষণভাবে খেপিয়ে তুলবে তাতে কোনো সন্দেহ নেই। বর্তমানে তাইওয়ান প্রণালীতে উত্তেজনা চলছে চীন তাইওয়ানের মধ্যে। তাইওয়ান অভিযোগ করছে, মঙ্গলবার দক্ষিণ চীন সাগরে তাদের একটি রণতরী মাত্র 10 ফিট উপরে উড্ডয়ন করে চীনের শক্তিশালী একটি সামরিক হেলিকপ্টার। অল্পের জন্য রক্ষা পায় ভয়াবহ দুর্ঘটনা থেকে। চলতি সপ্তাহে চীন শতাধিক যুদ্ধবিমান নিয়ে মহড়া পরিচালনা করেছে তাইওয়ানের চারিদিকে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।